হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে নাস্তা বানানোর মধ্য দিয়ে। তো আমি সকালের জন্য নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি। রুটিটা আমি রাতেই বানিয়ে রেখেছিলাম, সেটাই জাস্ট ছেঁকে নিচ্ছি। আর এদিকে আমার চাটাও হয়ে গিয়েছে, এখন চাটা ঢেলে নেব। তো আমার অফ ক্যামেরায় আজকে সবকিছু করা হয়েছে, খুব শর্টকাটেই আজকে ভিডিওটা করেছি। আর ভিডিওটা খুবই ছোট, আশা করব সবাই ফুল কন্টিনিউ করবেন। আর দুধ চা তো খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, এর জন্য এখানে আদা দিয়ে রং চা করে নিয়েছি। আর এই তো অফ ক্যামেরায় আমি সব বেডরুম গুছিয়ে নিয়েছি। আর এদিকে আজকে ঘরটাও মুছতে হবে, তো ঘরটা আগে মুছে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। আর আজকের ভিডিওতে আমি খুব শর্টকাটেই ভিডিও করেছি, ডিটেলসে কোনো কিছুই রাখিনি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এখানে চলে এসেছি আমি দুপুরের রান্নায়। আজকে দুপুরে রান্না করব সবজি খিচুড়ি। রান্না করব বলতে অলরেডি অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভর্তার জন্য আমি দুইটা ভর্তা করব। এটা বাদামের একটা ভর্তা করব, আর রসুন পেঁয়াজ মরিচের যে ভর্তাটা, সেটা আজকে আমি একটু অন্যরকম ভাবে করব। এই যে আমার সবজি খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর রসুন মরিচের যে ভর্তাটা, সেটাতে আজকে আমি শুটকি মাছ অ্যাড করব। আমি ইউটিউবে আসার আগে কখনো ভাবিনি যে ইউটিউবে কাজ করাটাও অনেকটাই কঠিন। তো এখন বুঝতে পারছি যে কোনো কাজই আসলে সহজ না, সবকিছু করতে গেলেই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। আর আমি মনে করি কোনো কাজই ছোট নয়, সেটা যে কাজই হোক না কেন, কোনো কাজই আসলে ছোট নয়। পরিশ্রমের মাধ্যমে করলে কিন্তু সব কাজই কিন্তু সফলতা আসে ইনশাল্লাহ। তো দেখা যাক, পরিশ্রমের দ্বারা ইউটিউবে কাজ করে যাই। আল্লাহ যদি সফলতা দেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবো। আর যারা এই সফলতার পিছনে আমাকে প্রতিনিয়ত সাহায্য করছেন, তাদেরকে বলবো এভাবে আমাকে ভালোবাসা এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ একদিন অবশ্যই সফলতা পাবো, আমি আশা রাখি। তো এই যে এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা লাস্ট পর্যায়ে দিলে আর কি স্মেলটা ভালো আসে, এই জন্য আমি সবকিছুতে ঘিটা একদম লাস্টের দিকে দেই।
আর এই যে আমি কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটাই আমি এখন উপর দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এখন ভর্তা করে নিচ্ছি। আমি আজকে যে রসুন মরিচের সবসময় ভর্তাটা করি, সেটাতে আজকে আমি একটু কাচ্চি মাছের শুটকি অ্যাড করে দিয়েছি। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল, তবে আমার কাছে শুধু রসুন মরিচ পেঁয়াজের যে ভর্তাটা, সেটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে এখানে আমি বাদামের ভর্তা করে নিচ্ছি। আর সবথেকে বাদামের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর অফ ক্যামেরাতে আমি ডিম ভেজে নিয়েছি। ডিমটা জাস্ট আমার বাচ্চাদের জন্য ভেজেছি। আমি ভর্তা দিয়ে খাবো, কারণ ভর্তা আমার কাছে বেশি পছন্দ, এজন্য। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।